হ্যালো হাসিপ্রিয় মাঠ থেকে তোমাদের স্বাগত। আমি এসেছি আলু বাড়িতে, মানে আলু যেখানে চাষ করেছিলাম সেখানে। তো গাছগুলো ফাইনালি দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে, প্রায় বড় বড় হয়ে গেছে, সুন্দর এখনো হয়নি। তবে এখন সেটা দেখতে ভালো লাগছে না যেহেতু গাছটা প্রপার বড় হয়নি। এবং একটা এই যে গাছটা প্রপার বড় হয়ে নিচে 8টা 10টা করে আলু ফলবে, ঠিক তখনই সাকসেসফুল। মানে তখন ওই যখন 8টা 10টা 12টা করে একটা গাছে আলু হবে তখন মনে হবে যে না, চাষটা সার্থক এবং সেই আলু গাছটাও সার্থক। আমি কিন্তু এই আলু গাছের বা এই চাষের কথা বলছি না, আমি বলছি যে কোনো মানুষের, যে কোনো ব্যক্তির তার যে আন্ডার প্রসেস যে থাকে কাজের মধ্যে, তুমি যে কর্ম করে যাচ্ছ, হ্যাঁ, পাশাপাশি মানুষজন, এই আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেই দেখো না যে পাশাপাশি মানুষজন হেও করবে, ছোট করে দেখবে, হ্যাঁ, হাসি ঠাট্টা করবে। কিন্তু যেদিন তুমি সাকসেসফুল হয়ে যাবে, যেদিন তুমি একটা কি বলবো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ভাইরাল পারসন বা হচ্ছে পপুলার পারসন হয়ে যাবে, ঠিক তখনই তোমার কদর বাড়বে, তখন তোমার সৌন্দর্য, তোমার জনপ্রিয়তা সমস্ত কিছু বাড়বে। ঠিক সেরকমই আলু গাছ এবং আলুর ফসল হওয়া এবং মানুষের কর্ম এবং কর্মের পরে যে সাকসেসফুল হওয়া, তো দুটো একই জিনিস। আমি জাস্ট এটা আলুর ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে উভয়ই বললাম। তবে সেটা শুধু কন্টেন্ট ক্রিয়েশনের না, তুমি যে কর্মটা করছো সেই কর্মটা মন দিয়ে করে যাও ভাই। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর লাগুক না, চাপ নেই কোনো। এই ব্যাপারটা কি হয়েছে, আমি নিজেকেই নিজে এই সমস্ত কথা বলে সান্ত্বনা দিচ্ছি, বিকজ অফ এই দেখুন আমি 4-5 বছর ধরে লড়ে যাচ্ছি, করে যাচ্ছি। তাই কিছু অংশ পরিচিতি পেয়েছি, তবে সেটা সম্পূর্ণরূপে নয়। তো লড়তে হবে, করতে হবে ভাই। এই একটা ভিডিওতে দেখছিলাম বিরাট কোহলি বলছে আমি 18 বছর পর ওই আরসিবির আইপিএল ট্রফিটা পেয়েছে। 18 বছর ধরে খেলেছে, 18 বছর পর সে আইপিএল ট্রফিটা পেয়েছে। সচিন তেন্ডুলকারের 100 সেঞ্চুরি বানাতে তো কত বছর লেগেছে, সেই জন্য তো তিনি লেজেন্ড, সেই জন্য আমরা তাকে চিনি। তো এই বিষয়বস্তুগুলো মানে আমাদের ইমপ্রেস করে, আমাদের হচ্ছে গিয়ে এনার্জি যোগায় যে না, তারও তো 18 বছর সময় লেগেছিল, তারও তো 100 সেঞ্চুরি করতে সচিন তেন্ডুলকারের বিশাল সময় লেগেছিল। এই তো সবে বয়স 24-25, হয়তো বা 28, করতে হবে, লড়তে হবে। বয়স এখন দীর্ঘ বছর পড়ে রয়েছে লাইফে, করতে হবে, লড়তে হবে। এই অনেক বকে ফেললাম, অনেক মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেললাম। বাই দ্য ওয়ে, এই দেখো আমাদের ধানের যে বীজগুলো লাগানো হয়ে গেছিলো সেগুলো প্রায় মোটামুটি বড় সড়ো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে না, সবুজ। এই সমস্ত ধানের বীজগুলো, এগুলো ছোট ছোট বীজ, এগুলো এই 2, 3, 4টে করে জাস্ট এইরকম রোপণ করা হবে। রোপণ করার জন্য ওই দেখো দূরে জমি দেখাচ্ছি, এই দেখো জমিও রেডি হয়ে গেছে মোটামুটি। তো এই যে এইগুলো এখান থেকে তুলে 2, 3টে করে ওগুলো রোপণ করা হবে ওখানে। আর সে সমস্ত কিছু তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, আর সব কিছুই তো শেয়ার করি। তো এই আলু, ধান, এই